খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন জাহিলি যুগের মধ্যে ছিল, ওনার আব্বা বলতেছে, বাবা একটা মূর্তি ঘরের মধ্যে নিলেন, নেওয়ার পরে বলতেছেন, বাবা এটা তোমার খোদা, এটা তোমার কি খোদা, তুমি তাকে পূজা করো, তুমি তাকে পূজা করো, তাকে তুমি ইবাদত বندگی করো। ওনার পিতা যখন ওইখান থেকে বের হয়ে গেলেন, হওয়ার পরে উনি ওই পিতাকে, অর্থাৎ ওই যে মূর্তিটা আছে, দেবতাটা আছে, ওই দেবতাকে বলতে লাগলেন, এই দেবতা, আমি এখন ক্ষুধার্ত আছি, তুমি কি আমাকে খাওয়াতে পারবে কিনা? তখন ওই মূর্তি থেকে কোনো আওয়াজ আসতেছে না। এরপরে বলা হচ্ছে, আমি বস্ত্রহীন, আমার কোনো কাপড় নাই, তুমি আমাকে কাপড় দিতে পারবে কিনা? এই কথা বলার পরে ওই মূর্তির কোনো আওয়াজ নাই, তার মানে ওই মূর্তি কোনো কাপড় দিতে পারবে না। ওই মূর্তিকে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এখন আমি তোমাকে পাথর দিয়ে নিক্ষেপ করব, পাথর নিক্ষেপ করে আমি তোমাকে মারবো, মারার সাথে সাথে তোমাকে আমি হত্যা করব, অর্থাৎ এই মূর্তিটা আমি ভেঙে ফেলবো। এই মূর্তি, তুমি যদি মানুষকে রক্ষা করতে পারো, মানুষকে তো অনেক দূরের কথা, তুমি একটু নিজেকে রক্ষা করে দেখাও। সঙ্গে সঙ্গে পাথর নিলেন, নেওয়ার সাথে সাথে ওই যে মূর্তিটা আছে, দেবতা আছে, ওই মূর্তিকে সঙ্গে সঙ্গে পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই মূর্তিটা ভেঙে ফেলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওনার আব্বাজান বাহির থেকে আসলো, আসার পরে বলতে লাগলেন, এই আবু বকর তুমি কি করলা? তোমাকে বললাম যেটাকে পূজা করার জন্য, ইবাদত করার জন্য, তুমি সেইটাকে কিভাবে ভেঙে ফেললা? এই কথা বলার পরে যখন তার আব্বাজান তার মায়ের কাছে গিয়ে বিচার দিল, শুনছো কিনা, ওগো দেখো আমাদের সিদ্দিক আকবর অর্থাৎ আব্দুল্লাহ, এই আমাদের মূর্তি যেটাকে আমরা পূজা করি সেটাকে পাথর নিক্ষেপ করে ভেঙে ফেলেছে। এই কথা বলার সাথে সাথে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলতে লাগলেন, আপনি সন্তানকে বেশি কথা বলবেন না, সন্তানকে বেশি কথা শোনাবেন না, সন্তানকে এমন করে বড় কথা বলবেন না। কারণ কি? সন্তানকে বড় আওয়াজে আপনি কথা বলবেন না কেন? যেই দিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে এসেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি বৎসনা করতেছো, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলতেছেন, যেই দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে এসেছে, ওই দিন গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো, হে আল্লাহর সত্যিকারের বান্দিনী, তোমাকে সুসংবাদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলো, এই সত্যিকারের বান্দিনী, সুসংবাদ প্রাপ্ত বান্দিনী, তোমাকে সুসংবাদ। কেন? কারণ তোমার পেট থেকে যেটা দুনিয়ার জমিনে প্রসব করবে সে সবচেয়ে বড় ভাগ্যবান। শুধু তাই নয়, সে আসমানেও সিদ্দিক এবং জমিনেও সিদ্দিক। বড় করে বলেন না। এমন কি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো উনি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ।